ফের এক দুঃসাহসিক লুট। ময়নাগুড়ির ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও এটিএম লুটের ঘটনা শিলিগুড়িতে। প্রধাননগর থানার অন্তর্গত চম্পাশাড়ি মোড় এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে গভীর রাতে হানা দেয় দুষ্কৃতীরা। সূত্রের খবর, গ্যাস কাটার ব্যবহার করে এটিএম ভেঙে প্রায় 10,50,000 টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রধাননগর থানার পুলিশ। তবে এই ঘটনায় এটিএম বুথে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয় এক পড়ুয়ার কথায়, রাত প্রায় 1:30 নাগাদ হালকা বৃষ্টির মধ্যে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। এরপরই পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে এটিএম এর সিসিটিভি ক্যামেরায় রং স্প্রে করে দেয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের এলাকাতেও নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি শিলিগুড়ি ও পার্শ্ববর্তী সমস্ত থানায় সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটিএম বুথগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা না থাকার দরুন এই ধরনের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। আমি ঘন্টাখানেক আগে জানতে পারলাম যে এরকম আমাদের এই চম্পাশাড়ি মোড়ের মধ্যে এত বড় বাজার, এই বাজারের মধ্যে একটা এটিএম, সেখানে দুখানা এটিএম ভেঙে টাকা লুট হয়ে গেল এবং সেখানে আগুন লেগে গেল। এটা দুর্ভাগ্য, মানে আমাদের এলাকার বদনাম এটা। তো আমি খালি এতটুকুই বলতে পারি, আমি একজন কাউন্সিলর হিসাবে, যে প্রশাসনকে এটা ভালো দায়িত্ব নিয়ে কাজ করা দরকার। যে এটিএম বিশেষ করে যে কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটলো, তো তাহলে প্রশাসনকে তো এটা দেখা দরকার যে এটিএম গুলো যেখানে আছে বিশেষ করে সেখানে টহলদারি বা সেখানে প্রশাসনকে কিছু একটা ব্যবস্থা করা দরকার যাতে এটিএম গুলো রক্ষণাবেক্ষণ করা যায়। আমরা নাগাদ এই ভোর 2:30-3টার সময় খবর পেয়েছি যে এটিএম আগুন লেগেছে। তারপরে আমরা সবাই নামার পরে দেখি এটিএম থেকে পুরা ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগে আছে। তারপরে জানা হয়েছে যে এখানে চুরি হয়েছে। ওনারা এখন চুরি করে এখন আগুনটা ইচ্ছা করে লাগিয়েছে কি শর্ট সার্কিট হচ্ছে এটা বলা মুশকিল আছে। আমার মেয়ে যখন প্রথম 100 ডায়াল করে তখন ওর মোবাইলে আমি টাইম দেখলাম 2:10। হ্যাঁ, প্রথম দেখেও 2:10। তা ও যখন দেখছে তখন বেশি একটা সময় পায়নি। ও যখন দেখলো তার মোটামুটি ধরেন 2-3 মিনিটের মধ্যে ওরা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, ও ট্রে ফ্রে গুলো সমস্ত কিছু তুলতে দেখছে আমার মেয়ে। তারপরে যখন ও প্রথমে তো লয়ার স্টুডেন্ট, তো ও বুদ্ধি করে 100 ডায়াল ফোন করেছিল, কিন্তু 100 ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি। অনেকবার ট্রাই করার পরেও 100 ডায়াল লাগেনি। তারপরে যখন ওরা চলে গেছে, দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে, তখন ও আবার নিচে, আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, দৌড়ে আসছে। নিচে এসে কলিং বেল বাজাচ্ছে। কি ব্যাপার? আমি মেয়ে তো এত রাত্রে হঠাৎ তো নিচে আসে না। তারপরে বলে যে বাবা এটিএম চুরি হয়ে গেছে আর আগুন লেগে গেছে। পরে আমি বেলকুনিতে আসি, বেলকুনি থেকে দেখছি আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।